আচ্ছা, ইংলিশ শেখাটা কি খুব ম্যান্ডেটরি? আপনি আপনার ভাষা পারেন কিনা সেটা ইম্পর্টেন্ট, তাই না? আমার মনে হচ্ছে আমাকে আপনারা কাঠগড়া দাঁড়া করে ফেলছেন আর আমি হলো কোনো খুনের আসামি যে আমি ইংলিশ কেন ভুল বলি। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আমরা হলো রাইট নাও আছি হলো কুমিনে। সো কুমিনে হলো একটা রেস্টুরেন্টে আমরা হলো চাইনিজ খাবার অর্ডার দিব। সেই ভদ্র মহিলা চাইনিজ ছাড়া ইংলিশ জানে না। সো দেখেন সে তার ভাষাকে কতটা রেসপেক্ট করে, কতটা মানে তার ভাষাকে সে ভালোবাসে। সে চাইনিজ ভাষা ছাড়া ইংলিশ জানে না, তার কাছে কোনো গিলটিনেস নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনারা কি করছেন জানেন? আপনারা এমন এমন কমেন্ট করছেন যে মনে হচ্ছে আমি কোনো বিশাল বড় ক্রাইম করে ফেলছি বা কাউকে খুন করে ফেলছি, আমি কেন ইংলিশ ভুল বলছি। যাই হোক, তাও তো আমি ইংলিশে কথা বলছি, ভদ্র মহিলারা তো তাও পারে না। আমি আলহামদুলিল্লাহ অনেকগুলা দেশ ঘুরেছি। কিছু দেশে এরকম হয় যে মানে ওরা সাধারণত ওকেও বলতে পারে না, মানে ওকে মিনিংটাও তারা বুঝে না। তো তারা তাদের ভাষার প্রতি এত বেশি রেসপেক্ট থাকে আর এত বেশি তাদের মানে ভাষার প্রতি ভালোবাসা থাকে, তো তারা তাদের ভাষাটাকে বেশি প্রায়োরিটি দেয়, ইংলিশটাকে প্রায়োরিটি না। আর আমরা হলো তার অপোজিট, আমরা হলো ইংলিশটাকে প্রায়োরিটি দেই, নিজের ভাষাকে প্রায়োরিটি কম দিই। আচ্ছা যাই হোক, এটা কিছু মানুষের থিঙ্কিং, আর কিছু মানুষ তো অনেক ভালো ভালো কমেন্ট করেছে আমাকে। তো আমরা এখন চলে যাচ্ছি হলো আমাদের ফ্লাইটে। সো আমরা এখান থেকে কুমিন থেকে যাব হলো গুয়াংজু। তো আমাদের 5 ঘন্টা হলো ট্রানজিট ছিল। সো 5 ঘন্টা আমরা ওয়েট করছি, খাবার খাইছি, বাচ্চাদের সাথে টাইম কাটাইছি। ফাইনালি হলো আমরা প্লেনে উঠে গিয়েছি। তো আমরা সবাই বসে খুবই দুষ্টামি করতেছিলাম। তবে কালকে সম্ভবত ব্রাজিল জিতেছে, তাই না? সো কোথায় ব্রাজিলিয়ান ফ্যান্সরা? সো ব্রাজিলিয়ান ফ্যান্সরা চলে যাবেন আমাদের স্টাইল এন্ড লুকে। আমাদের স্টাইল এন্ড লুকে আপনাদের জন্য ফুল বডি মাসাজে হলো অফার আছে, প্লাস হলো আপনার হেয়ার ট্রিটমেন্টের জন্য অফার আছে, প্লাস হলো আপনারা যদি রিল্যাক্সিং টাইম কাটাইতে চান তাহলে চলে যাবেন আমাদের স্টাইল এন্ড লুকে। আমাদের 4টা ব্রাঞ্চেই হলো আপনাদের জন্য বিশেষ ছাড় আছে। সো চলে যাবেন স্টাইল এন্ড লুকে। তারপরে এই যে আমরা প্লেন থেকে বের হয়ে গেলাম। প্লেন থেকে বের হয়ে আমরা হলো যাচ্ছি হলো এখন ইমিগ্রেশন ক্রস করব, তারপর হলো আমরা হলো লাগেজ কালেক্ট করব। বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে, দেখেন টলি ব্যাগ নিয়ে এত বেশি এনজয় করতেছে। তো এখানে হলো স্লিপিং এর জায়গা আছে, আপনারা যদি লং টাইম ট্রানজিট থাকে সো আপনারা এখানে এসে রেস্ট করতে পারবেন। আর এখন বাজে 2টার কাছাকাছি, এখন আমাদের লাগেজ হাতে পেলাম। খালি আমরা বাংলাদেশকেই গালি দিই যে লাগেজ দেরি করে দেয়, এরাও কিন্তু লাগেজ দেরি করেই দেয়, কারণ হলো অনেক লাগেজ আসতে থাকে, ঘুরতে থাকে, টাইম নষ্ট হয়। আর আমাদের বাংলাদেশে দেখা যায় খুব তাড়াতাড়ি লাগেজ পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আমি চলে আসলাম সিমের এখানে। এখানে থেকে আমার ভুলটা বলা স্টার্ট করি। আমি যখন এই সিমের মেয়ের থেকে সিমটা কিনতেছিলাম তখন যদি আমি ওনাকে বলতাম যে আপনি উইচ্যাট দিয়ে আমাকে একটা ট্যাক্সি ভাড়া করে দেন, আমার জন্য একটু ভালো হবে। আমি তো আর এই দেশের ল জানি না। সো এই দেশের ল হলো 4 জনের বেশি আপনি ট্যাক্সিতে উঠতে পারবেন না। সো আমাদের 2টা ট্যাক্সি নিতে হয়েছে। 2টা ট্যাক্সিতে আমরা আরেকটা ভুল করেছি, এই যে আমরা রিসিপশনে ঢুকার আগে ট্যাক্সি বিল দিয়ে দিছি। আমি যদি রিসিপশনের মেয়েটাকে বলতাম যে আমি এয়ারপোর্ট থেকে হলো ইয়েতে এসেছি, তোমার এখানে এসেছি, কত টাকা ট্যাক্সি ভাড়া ওদেরকে একটু দেখো, ওরা না আমাদের থেকে লিটারালি 2টা ট্যাক্সিতে $200 নিয়ে গেছে। সো যাই হোক, এগুলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। চায়নাতে ঢুকে খুবই খারাপ ছিল, কিন্তু আমি যখন আমার রুমে ঢুকলাম আমার রুমটা খুবই পছন্দ হয়েছে। আমার রুমটা ডুপ্লেক্স ছিল, মানে আমরা যেহেতু সার্ভিস অ্যাপার্টমেন্ট নেই, যেখানেই যাই বাচ্চাদের খাবার বানাইতে হয় সেই জন্য। সো ডুপ্লেক্স রুমটা খুবই ভালো ছিল। ভালো খারাপ মিলে আজকের দিনটা খুবই ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। চায়নার বাই বাই, আল্লাহ হাফেজ।